হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ডালিয়া। তো চলো দেখতে থাকো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো আমি ডালিয়া করতে আজকে কি কি নিয়েছি উপকরণ। এখানে আমি নিয়েছি দেখো মুগ ডাল আর মসুর ডাল। এখানে আছে চেরা কাঁচা লঙ্কা, পাকা টমেটো, সবুজ টমেটো, এটা তোমাদের ভালো লাগলে দিতে পারো, নাও দিতে পারো। এখানে আছে দেখো গাজর কুচি, এই যে বিনস, বাঁধাকপি, আলু, বেগুনটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, তোমাদের ভালো লাগলে দিতে পারো, নাও দিতে পারো। আর এখানে আমি ডালিয়াটাকে ধুয়ে এই যে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি সবজিগুলোকে ভেজে নেবো এক এক করে। তো দেখো এখানে আমি তেল দিয়েছি। তেলের সাথে আমি যেহেতু একবারে রান্নাটা করতে চাই, তো আমি এখানে তেজপাতা ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, এখানে দিচ্ছি গোটা জিরে, এটা একটু লাল করে ভেজে নেবে। এরপর আমি এক এক করে কেটে ধুয়ে রেখেছি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। তো প্রথমে আমি বেগুন দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, তোমাদের আমি বলে দিই, আমি কিন্তু রান্নাটা সরষের তেলে করছি। তো আমি দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করবো বেগুনটাকে। এরপর আমি এক এক করে সব সবজিগুলো যেগুলো আমি আছে আলু, গাজর, বিনস, বাঁধাকপি, এই সবজিগুলো আমি সব দিয়ে দেবো। এই রেসিপিটা তোমরা বাড়িতে বাচ্চাদেরকে দিতে পারো, খুব হেলদি একটা খাবার। তো দেখো এটা আমি বেশি ভাজবো না, এটা একটু হালকা করেই ভাজবো। দেখো তোমরা ঠিক এইরকম পর্যায়ে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি যে কাঁচা পাকা টমেটোগুলো রেখেছিলাম, এই কাঁচা পাকা টমেটোগুলো আমি অ্যাড করে দিই। তো সবজিগুলো আমার নাড়া হয়ে গেছে, এবার আমি সবজিগুলোকে নামিয়ে রাখবো। তো দেখো সবজিগুলোকে আমি নেড়ে নিয়েছি, খুব বেশি ভাজিনি আবার খুব কমও ভাজিনি, ঠিক এই রকম পর্যায়ে সবজিটাকে আমি ভেজে নিয়েছি দেখো তোমরা। এরপর আমি মুগ মসুর দুটো ডালই ভেজে নেব। তো শুকনো কাঠখোলায় তোমরা ডালটা ভালো করে ভেজে নেবে, দুটো ডালই ভেজে নেবে। আমি দুটো ডালই ভেজে নিচ্ছি, তোমরা চাইলে মসুর ডালটা নাও ভাজতে পারো। তো আমি এখানে মসুর ডালটাকেও ভেজে নিচ্ছি। তো দেখো ডালটা দেখো প্রায় ভাজা হয়েই গেছে। দেখো ডালটা আমি ভেজে নিয়েছি। এরপর ডালটা যেন তোমরা অতি অবশ্যই ডালটা ধুয়ে নেবে। চলো ডালটা আমি ধুয়ে নিই। দেখো ডালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। ক্যামেরাতে কতটা দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। তো ডালটা দেখো ধুয়ে নিয়েছি আমি, ধুয়ে তোমরা জল ঝরিয়ে নেবে। এরপর চলো আমরা মেন রান্নাতে চলে যাই। তো এখানে আমার সবজি তো ভাজাই আছে, ডালিয়াটাও আমার ভেজানো আছে, মুগের ডালটা আমি ভিজিয়ে নিয়েছি। তো চলো এখন আমার লাগবে একটা বড় সাইজের প্রেসার। তো প্রেসার ছাড়া তো রান্নাটা হবে না, প্রেসারেই দিতে হবে। তো চলো প্রেসারে দেওয়া যাক। সব উপকরণ আমি এক এক করে প্রেসারে দিয়ে দেবো। তো দেখো আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি।
তো জলও আমি দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমরা মানে নর্মাল যে ঠান্ডা জল হয় সেই জলটা কিন্তু আমরা দেবো না। এখানে জলটা আমি হালকা উষ্ণ গরম হতে দেবো জলটা, তারপর আমি এক এক করে উপকরণগুলো দেবো। তো দেখো জল আমাদের গরম হয়ে গিয়েছে, এইভাবে আঙুল ডোবানো যাবে, এই পর্যায়ে জলটা গরম হতে হবে। তো আমি এতে এখন ভেজানো ডালিয়াগুলো দিয়ে দেবো। তো এতে আমি এখন ডালিয়া দিয়ে দিয়েছি, এখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। তো আমি সবজি ডালিয়া দুটোই দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা ডাল। তো এখন আমি দিয়ে দিয়েছি, এখন এই সবজিগুলোকে হালকা নেড়ে নেবো, নইলে তো তলাতে ধরে যাবে, সেটা তোমরা জানো। এক হাতে ফোন আর এক হাতে এই যে রান্না, এটা যে কতটা মানে কি বলবো, এক হাতে ফোন নিয়ে রান্না হয় না, আর এক হাতে খুন্তি নিয়েও রান্না হয় না, সেটা তোমরা সবাই জানো। তো বেশি কথা না বলে চলো এখন এতে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। এখন এতে আমি কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি যেহেতু খুব ঝাল করছি না, হালকা ঝাল দেবো, তাই এতে আমি লঙ্কাও খুব কম পরিমাণে দিয়েছি। এতে আমি এক এক করে নুন হলুদ দিয়ে দেবো। এতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এটা নেড়ে দেবো। তোমরা চাইলে এটাতে চিনি দিতে পারো, আমি চিনি দেবো না এতে। তো এটা আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি। এখন এটাতে আমি 5 থেকে 6টা সিটি মারবো। 6টা সিটি দেওয়ার পর আমাদের ডালিয়া রেডি হয়ে যাবে। তো দেখো আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, এটা 5 থেকে 6টা সিটি পড়া অবধি অপেক্ষা করব, তারপরেই আমাদের ডালিয়া রেডি হয়ে যাবে। তো দেখো 6 থেকে 7টা সিটি পড়ার পর আমি এখন খুলে দেখব ডালিয়াটা হয়েছে কিনা। তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো গলে গেছে ডালিয়াটা। ঘরে যাচ্ছি। তো দেখো এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি, কারণ ডালিয়াটা তো আর শুধু খাওয়া যায় না, তাই একটা ডিম আমি ভেজে নিচ্ছি। তো দেখো ডিম ভাজাটা দেখো কিরকম ফুলেছে, তোমরা শুধু দেখো। তো চলো এবার সার্ভ করা যাক গরম গরম ডালিয়া সাথে ডিম ভাজা। তো দেখো রেডি হয়ে গেছে গরম গরম ডালিয়া সাথে ডিম ভাজা। তোমরা যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।